আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও পাঠাও পার্সেলের কাজে নেমে পড়লাম। তবে ২ টা পার্সেল ডেলিভারি করেছি। যদিও পার্সেল ডেলিভারি করতে গিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় নাই। কি কারণে সম্ভব হয় নাই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে বলি, আপনারা যারা অলরেডি পাঠাও পার্সেলে কাজ করছেন, কাজ করতে গিয়ে কিন্তু অনেক সমস্যা আমরা ফেস করি। যেমন অনেকেই এখন অনেক রকম ক্লেইম করছে। যেমন আজকে পার্সেল ডেলিভারি করতে গিয়ে প্রায় ৭ থেকে ৮ জন পার্সেল রাইডারের সাথে আমার দেখা হয়েছে। তো প্রত্যেকেই বিভিন্ন রকম সমস্যা আমার সাথে শেয়ার করেছেন। যে কাজ করতে গিয়ে কে কিরকম সমস্যা ফেস করতেছেন। তো আপনাদেরকেও বলব, আপনারা যারা পাঠাও পার্সেলে কাজ করতে গিয়ে কোনো প্রকার সমস্যা ফেস করে থাকেন, আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। কারণ ভাই এখান থেকে একটা ইনকামের ব্যবস্থা হয়। পাঠাও পার্সেলে কাজ করি আমরা ইনকাম করার জন্য। আর ইনকাম করি মূলত ফ্যামিলির জন্য। তো এই জায়গায় যদি আমাদের সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই আমাদের সমস্যাগুলো তুলে ধরবো। আপনারা অনেকে আছেন ভিডিওতে কমেন্টস করেন খুব বাজেভাবে। আসলে বলবো আপনাদেরকে, আপনারা যদি পারেন একটু সাবলীল ভাষায় সুন্দর করে কমেন্টস কইরেন। কারণ ভাই মানুষের আইডেন্টিটি থাকে। আপনি যে এখান থেকে একটা কমেন্টস করতাছেন, এখানে আপনার ছবি যাচ্ছে, তারপর আপনার নাম যাচ্ছে। তো আপনার একটা আইডেন্টিটি এখানে আছে। সুতরাং সাবলীল ভাষায় কমেন্টস করবেন। প্লাস ব্যবহার বংশের পরিচয় একটা কথা আছে। যদি সুন্দর ভাষায় কমেন্টস করেন তাহলে আমিও আশা করি যে আমার ভিডিওগুলা যদি পাঠাও কোম্পানির কোনো স্যাররা দেখে তাহলে তারা কমেন্টসগুলা অবশ্যই চেক দেয়। আর দিলে তাদের চোখে যে সমস্যাগুলা পড়ে তারা আশা করি সলভ করবে। তাহলে আপনারা যে সমস্যাগুলা আ প্রবলেমগুলা যে ফেস করছেন এগুলো অবশ্যই কমেন্টস করবেন। কারণ আমরা ভাই প্র্যাকটিক্যালি কাজ করি রোডে। আমরা যতটুকু সমস্যা ফেস করব, অফিসে যারা আছে তারা কিন্তু সেটা জানবে না। তারা তো আর প্র্যাকটিক্যালি কাজ করে না। তারা অফিসে বসে থাকে এবং আমরা রাইডাররা যে সমস্যাগুলো বলি তখন তারা শুনে তারপর তারা এটা সলভ করার চেষ্টা করে। তাই আপনাদেরকে বলব, আপনারা পাঠাও পার্সেলে কাজ করতে গিয়ে যে যেরকম সমস্যায় ফেস করেন আ অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করে জানাবেন। যেমন আজকে পাঠাও পার্সেলে আমি মাত্র ২ টা পার্সেল ডেলিভারি করেছি। আ আমি ফুল টাইম কাজ করার সুযোগ পাচ্ছি না ইদানিং। কারণ আমার ফোনে একটু সমস্যা, চার্জ থাকে না। ইভেন ভিডিও করতে পারি না। পুরো পার্সেল আমি যতগুলা সারাদিনে পার্সেল ডেলিভারি করি, প্রত্যেকটা পার্সেলের ডেলিভারি ভিডিও কিন্তু আমি করতে পারি না। ফোনের চার্জের কারণে। যদি ভিডিও করতে যাই তাহলে আমি পার্সেল ডেলিভারি করতে পারি না। মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে আমি একটা প্রবলেম ফেস করেছি, যেমন কাস্টমার লোকেশন ভুল দিছিল। তো আসলে লোকেশন যখন ভুল হয় এই দোষটা কিন্তু মূলত পাঠাও কোম্পানির না। এটা কাস্টমারের ভুল হয়। সো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে সলভ করবেন আমি একটু বলি। আমি যেভাবে সলভ করছি আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আপনার এই যখন আমি সেন্ডারের লোকেশনে গেছি, যাওয়ার পর আমি সবসময় যেটা করি, আমি সেন্ডারের লোকেশনে যাওয়ার আগে সেন্ডারের লোকেশনটা কনফার্ম করার জন্য কি পার্সেল যাবে, তারপর রেডি আছে কিনা পার্সেলটা, সমস্ত বিষয় আমি পার্সেলটা অ্যাকসেপ্ট করার পরেই আমি সেন্ডারকে কল দিয়ে আমি কনফার্ম করে নিই। তারপর লোকেশনে যাই এবং আমি জিজ্ঞেস করি যে, "আপনি যে লোকেশনটা দিছেন, পিন লোকেশন, এটা কি ঠিক আছে কিনা?" যদি বলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি লোকেশন ধরে আমি সেন্ডারের লোকেশনে যাই। এবং ওইখান থেকে যখন পার্সেলটা পিক করি, পিক করার পরে আমি কি পাই, আপনার যে এখানে রিসিভারের কাছে পার্সেলটা নিয়ে যাবো উনার অ্যাড্রেসটা পাই। তো আমি সাথে, সাথে কি করি, রিসিভারকে কল করি যে আমার আসতে ৩০-৪০ মিনিট সময় লাগবে বা অত সময় লাগবে। আপনি কি পার্সেলটা এই সময়ের মধ্যে পিক আপ করতে পারবেন কিনা? প্লাস আরেকটা বিষয় সিওর হয়ে নিই আমি, আপনার যে আপনার এই যে লোকেশনটা এটা কি ঠিক আছে কিনা? আমার এখান তো অমুক লোকেশন দেখাইতেছে, এটা ঠিক আছে কিনা? সো এটা যখন আমি জেনে নেই, তখন আমি আপনার উনার বলা লোকেশন প্লাস এখানে যেটা লেখা আছে বা অ্যাপে যেটা দেওয়া আছে ওইটা মিলাই নিই। যদি মিলে তাইলে ঠিক আছে। আর যদি না মিলে তাহলে আমি তো জানতেই পারতেছি যে আসলে পার্সেলটা কোথায় যাবে। তো আজকে অ্যা সেন্ডার লোকেশন, রিসিভার লোকেশনটা খুবই ভুল দিছে। এখানে কি হচ্ছে ভাই? আ আচ্ছা, আ উনি মনে হয় টাকা চাচ্ছিল আরকি। যাই হোক। তো সেন্ডার লোকেশনটা ভুল দিছিল। তো ভুল দেওয়ার পরে আপনার আ আমি রিসিভারকে যখন কল দিলাম, কল দেওয়ার পরে দেখি যে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার লোকেশন ভুল। ঠিক আছে? তো আমি উনাকে বুঝায়ে বলছি যে, গাইস মহাখালী থাকা অবস্থায় একটা পার্সেল রিকোয়েস্ট চলে আসছে আপনাদের সাথে কথা বলতে, বলতে। যাই হোক, আমি এইখান থেকে একটা পার্সেল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম এবং পার্সেলটা এখান থেকে পিক আপ করে
ছোট্ট একটা পার্সেল পিক আপ করে নিয়ে আসলাম। পার্সেলটা নিয়ে যাব হচ্ছে আপনার বাংলা মোটর, ইস্কাটন রোডের এখানে আরকি। তো ওই সময় যে কথাগুলা বলতেছিলাম, আ পার্সেল রিকোয়েস্ট চলে আসার কারণে আর বলা সম্ভব হয় নাই। তো বিষয়টা হচ্ছে আপনার যখন হচ্ছে পার্সেল পিক আপ করতে গেছি, তখন রিসিভারকে কল দিলাম। উনার লোকেশনটা ভুল ছিল। তারপর উনাকে আমি বললাম আ যে, "আপনার লোকেশনটা তো ভুল দেওয়া এখানে অ্যাপের ভিতরে।" তো উনি বলতেছে, "আচ্ছা তাইলে আমি যে লোকেশনটা বলছি আপনি এই লোকেশনে নিয়ে আসেন।" তো পরবর্তীতে হচ্ছে আমি নিয়ে গেলাম। যাওয়ার পর হচ্ছে এই ক্ষেত্রে হয় কি মেক্সিমাম কাস্টমাররা হচ্ছে লোকেশন ভুল থাকলে উনারা টাকা কিছুটা বাড়ায় দেয়। উনারা নিজে থেকেই বাড়ায় দেয়। আসলে রাইডারদের চাইতে হয় না। রাইডার আসলে ধরেন যখন আপনি হচ্ছে একটা লোকেশনে গেলেন, যে লোকেশনটা দেওয়া আছে, তারপর ওই লোকেশনে যাওয়ার পরে দেখলেন যে হচ্ছে উনি আবার ফোন দিয়ে বলতেছে যে, "আমি তো এখান থেকে চলে আসছি। আপনি আরেকটু ১ কিলোমিটার ভিতরে এদিকে আসেন অথবা ওইদিকে আসেন।" ওই ক্ষেত্রে মনে করেন যে আপনি এক্সট্রা চাইতে পারেন। মানে এক্সট্রা যদি আপনি ওই ক্ষেত্রে চান, আমি মনে করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? কিন্তু যদি আপনি কনফার্ম কইরা তারপর যান, আর আপনার অ্যাপের অ্যা যতটুকু ডিসট্যান্স, এই ডিসট্যান্স থেকে একটু ১৯-২০ হয়, অর্থাৎ আপনার ধরেন যাওয়া লাগবে ১০ কিলোমিটার পার্সেলটা নিয়ে, এখন রিসিভারের সাথে ফোনে কথা বলার পর দেখা যাচ্ছে যে আপনার এখানে ১২ কিলোমিটার বা ১৫ কিলোমিটার হয়ে যাচ্ছে। তো ওইখানে হচ্ছে আপনি রাইডারকে একটু বলবেন বুঝায়, বললে উনি উনার মতো করে কিছু টাকাটা একটু মানে বাড়ায় দেন নরমালি, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে মানে আমার ক্ষেত্রে আমি যখন কনফার্ম হইলাম, কনফার্ম হওয়ার পরে আপনার হচ্ছে লোকেশন অনেকটাই দূরে ছিল। হ্যাঁ? তারপর আমি পার্সেলটা নিয়ে গিয়েছি। যাওয়ার পর হচ্ছে কারণ ভাই আমি একটা বিষয় চিন্তা করি কি সব পার্সেলে কিন্তু সমস্যা হয় না। ধরেন সারাদিনে ৫ টা পার্সেল ডেলিভারি দিলে ১ টাতে সমস্যা হয় আবার হয় না। সারাদিনে ১০ টা পার্সেল ডেলিভারি দিলে মানে ১ টা ২ টাতে একটু সমস্যা হয়। তো আমি পার্সেলটা নিয়ে গেলাম। যাওয়ার পর উনি হচ্ছে আমাকে এই প্রায় ৳৭০ র মতো বাড়ায় দিছে আরো। হ্যাঁ? তো আসলে অনেক কাস্টমার আছে খুব ভালো। উনাদেরকে আসলে বলতে হয় না। উনারা নিজে থেকেই চিন্তা-ভাবনা করে যে একটা ছেলে অতটুকু রাস্তা সাইকেল চালায় আসছে, ওর এটা দেওয়া উচিত। যেহেতু লোকেশনটা হচ্ছে আপনার ভুলও ছিল। তো আমি নরমালি প্রতিটা পার্সেলেই অ্যা আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আপনার টিপস পাই। ৳১০, ৳২০, ৳৫০ করে টিপস দেয় কাস্টমার। পাঠাও পার্সেলে আমি যতগুলা ডেলিভারি সেক্টর কাজ করেছি, এর মধ্যে পাঠাও পার্সেলে সবচেয়ে বেশি টিপস মানে এখন পর্যন্ত পাইছি আমি এটা বলতে পারি। তো এই হলো বিষয়। আসলে আপনাদের লোকেশন ভুল হলে পাঠাও পার্সেলে কাজ করতে গেলে যদি সেন্ডার লোকেশন ভুল দেই, এক্ষেত্রে আপনারা আ আমি যেভাবে কাজ করি এভাবে করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে আমাকে বলেছেন বা ভিডিওতে কমেন্টস করেছেন আ বা মেসেজও দিয়েছেন অনেকে। আমি গত ভিডিওতে একটু শেয়ার করেছিলাম, আমি আরেকটু শেয়ার করি। অনেকের হচ্ছে প্রবলেম হয় আপনার ক্যানসেলের বিষয়টা নিয়ে। কেমন? ধরেন আপনার হচ্ছে একটা পার্সেল আপনি অ্যাকসেপ্ট করছেন। করার পর হচ্ছে আপনার সেন্ডার লোকেশনে গেছেন। হুট করে উনি ফোন ধরতেছে না, অথবা উনি বলতেছে যে আপনি ক্যানসেল করে দেন। অথবা আপনি যাওয়ার পর উনি বলতেছে, ভাই আমার তো আ আ বাইক দরকার। আমার হচ্ছে একটু ফাস্ট ডেলিভারি করা দরকার। আমার আসলে সাইকেল দিয়ে হবে না।" তো এই যে আপনি অতটুকু রাস্তা কষ্ট করে উনার লোকেশনে গেলেন, যাওয়ার পর হচ্ছে পার্সেলটা ক্যানসেল করে দিল। এটা আসলে একজন রাইডারের জন্য কতটুকু কষ্টের এটা আমি জানি। কারণ আমিও যখন পাঠাও পার্সেলে নতুন জয়েন করেছিলাম তখন এই প্রবলেম গুলা কিন্তু আমি নিজেও ফেস করছি। তো এগুলো আসলে কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে বলি। আপনার এখানে যখন একটা পার্সেল রিকোয়েস্ট আসবে, আসার পর আপনি ধরবেন। ধরার পরে আপনি সাথে যেটা করবেন সেন্ডারকে কল দিবেন। সেন্ডারকে কল দিয়ে একদম কনফার্ম হয়ে নিবেন সবকিছু। যদি কনফার্ম হয়ে নেন তাইলে আপনার পার্সেল ক্যানসেল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনি ফোন না দিয়েই ঠাস করে দৌড় দিয়ে আপনি লোকেশনে গিয়া দেখলেন লোকেশন ভুল, অথবা লোকেশনে গিয়া যাওয়া মাত্রই সেন্ডার আপনার হচ্ছে সাইকেল দেখে ক্যানসেল করে দিল, অথবা হচ্ছে সেন্ডার হুট করে বলল যে, "ভাই এখন তো পার্সেলটা আমি রিকোয়েস্ট দিছিলাম, এখন আমি পার্সেলটা পাঠাবো না, পরে পাঠাবো।" বা নানান রকম সমস্যা দেখায় উনারা। ঠিক আছে? তো এই সমস্যাটা যাতে আসলে না পড়তে হয়, এই কারণে আপনারা হচ্ছে আগেই ফোন দিয়ে কনফার্ম করে নিবেন। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। তো আমি ভিডিওতে যে ২ টা বিষয় আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। একটা হচ্ছে আপনার ক্যানসেলের বিষয়, আরেকটা হচ্ছে লোকেশনের ভুল।
তো এই ২ টা বিষয় হচ্ছে আমাদের বেশি সমস্যা হয় এবং এটা সমাধান করার যে মাধ্যমটা এটা কিন্তু আপনাদেরকে বলছি আমি। তো এভাবে করতে পারেন। আরেকটা বিষয় যদি কাস্টমার কখনো আপনাকে বলে যে, "ভাই আমার তো বাইক দরকার ছিল, আপনি তো সাইকেল নিয়ে আসছেন।" তো আপনি কাস্টমাররে একটু কনভিন্স করা লাগবে ভাই। একটু কথা বইলা আপনি কনভিন্স করে নিতে পারবেন। আমার ক্ষেত্রে আমি এটা 100% পারি। কিরকম? আপনি বলবেন যে, "স্যার আমার হচ্ছে সাইকেল দিয়ে যাইতে বেশি সময় লাগবে না। আমি দ্রুত যেতে পারবো। প্লাস হচ্ছে বাইকে তো জ্যামে পড়ে থাকে। আমাদের সাইকেল নিয়ে জ্যামে বসে থাকতে হয় না। আমরা ফুটপাত দিয়ে এমনি-সেমনি চলে যেতে পারি।" আ আপনি যদি আপনার মতো কইরা বলতে পারেন, তারপর হচ্ছে আবার বলবেন যে হচ্ছে, ঢাকা শহর তো মেক্সিমাম সাইকেলেই পাঠাও পার্সেল করা হয়। প্লাস আমিও তো প্রতিদিন এরকম ১০-১২ কিলোমিটার রাস্তা সাইকেল চাইলে হচ্ছে পার্সেল ডেলিভারি করতেছি। তো আপনার পার্সেলটা ডেলিভারি দিতে আমার বেশি সময় লাগবো না। তো আপনি যদি আপনার মতো করে বুঝায়া বলতে পারেন তাহলে কিন্তু সেন্ডার দিতে বাধ্য। উনি দিয়ে দিবে। তো এই হলো বিষয়। আপনারা যদি এভাবে কাজ করতে পারেন আশা করি আপনারা পাঠাও পার্সেলে ভালো কাজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে পাঠাও পার্সেলে কাজ করতে গেলে আপনারা সাথে একটা পাওয়ার ব্যাংক রাখবেন। হ্যাঁ, আমার পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি ইদানিং খুব বেশি সমস্যায় পড়তেছি। কারণ দীর্ঘ সময় রাস্তায় থাকি তখন হচ্ছে দিনের আলোতে ব্রাইটনেসটাও ফুল রাখতে হয় ফোনের। আর চার্জটা দ্রুত শেষ হয়ে যায়। এর মধ্যে আমি ভিডিও করি আবার ফোনের মাধ্যমে। তো ভিডিও করতে গেলেও হচ্ছে আমার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়। তো পার্সেল করতে গেলে হচ্ছে ভিডিও করতে পারি না, ভিডিও করতে গেলে পার্সেল করতে পারি না। এই একটা সমস্যা ফেস করতেছি ইদানিং। আমার পাওয়ার ব্যাংকটা এখন আমি এটা ঠিক করব নাকি নতুন আরেকটা নিবো আমি বুঝতেছি না। তবে খুব তাড়াতাড়ি একটা কিছুর ব্যবস্থা তো অবশ্যই করা লাগবে। পাওয়ার ব্যাংক থাকলে আপনার কাজ করে মজা পাবেন। আর হ্যাঁ, আপনারা রাইডার যারা আছেন আপনাদেরকে বলব আপনারা হচ্ছে আপনাদের যা মতামত আছে আপনারা কমেন্টস করে জানায়েন। ইনশাআল্লাহ ওই বিষয়গুলোর উপরেও ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনারা নতুন যারা রাইডার আছেন এই মুহূর্তে অতটুক পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বলি আপনাদের জন্য একটা সুখবর। সেটা হচ্ছে আপনারা বাসায় বসে থেকেই পাঠাও পার্সেলে জয়েন করতে পারবেন। অ্যা অ্যা এত আপনার বাসা যদি দূরে থাকে, অত দূর থেকে এসে অফিস খুঁজে বের করে তারপর হচ্ছে আপনার জয়েন করাটা আপনার জন্য খুব কষ্টকর বিষয় হতে পারে। তো আপনার ইচ্ছা করলে বাসায় বসে থেকেই পাঠাও পার্সেলে জয়েন করতে পারবেন। এজন্য আপনার জাস্ট আমার Facebook পেজ ফুল স্পিড ব্লগ এখানে এসে মেসেজ করবেন। অটো একটা মেসেজ পেয়ে যাবেন। ওই মেসেজে সবকিছু বলা আছে আপনি কিভাবে পাঠাও পার্সেলে জয়েন করবেন। আপনারা নতুন বা পুরাতন রাইডার যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিওগুলা দেখেন নরমালি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আসলে কি জানতে চান, কোন বিষয় জানতে চান। পাঠাও পার্সেল বা বাইকে রাইড শেয়ার অনেকে আছেন যারা স্বপ্ন দেখেন যে শুরুতে পার্সেল ডেলিভারি করে পুরো ঢাকা শহরটা চিনবে, তারপর রাইড শেয়ার করবে। তো যেই বিষয়ে জানতে চান কমেন্টস করে জানাবেন জাস্ট। আর আমার Facebook পেজটা ফলো দিয়ে রাখবেন, YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস পার্সেলটা নিয়ে রিসিভার লোকেশনে চলে আসলাম এবং পার্সেলটা ডেলিভারি করে দিলাম। তো আজকে প্রায় ৩ টা পার্সেল ডেলিভারি করেছি। একটা পার্সেল তো অলরেডি আপনাদের সাথে কথা বলতেই ডেলিভারি করে ফেললাম। যাই হোক এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটুকু জানাবেন। আর যারা YouTube এ দেখছেন তাদেরকে বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা Facebook পেজে দেখছেন তারা পেজটি ফলো করে রাখুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।